ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, যেখানে আমি ঝাড়খণ্ড টেট 2024-এর অফিসিয়াল নোটিফিকেশনের ডিটেলড অ্যানালিসিস করেছি, তোমরা আগে ওটা পুরোটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখবে। কারণ আগের ভিডিওতে তোমাদের যা যা কোয়ারি ছিল, আজকে আমি ওগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা আমায় করা হয়েছে যে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কবে থেকে কবে করা যাবে। তো ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে 23শে জুলাই 2024 থেকে এবং এটা চলবে 22শে আগস্ট 2024 অবধি, মানে প্রায় এক মাস মতো তোমরা টাইম পাচ্ছ। কাজেই কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই, তোমরা ধীরে সুস্থে সমস্ত কিছু বুঝে নাও, কি বলা আছে না বলা আছে। কোনো ডাউট থাকলে তোমরা বন্ধুদের জিজ্ঞেস করো, ঠিক আছে? তারপরে বিষয়গুলো ক্লিয়ার করে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ একবার যদি ফর্ম ফিল আপ হয়ে যায় কোনো রকম এডিট করার সুযোগ পাবে না, ঠিক আছে? তো কোনো রকম ভুল যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে কোশ্চেনটা আমায় করা হয়েছে যে যারা বিএড এবং ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছে তারা কি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে? তো নোটিফিকেশনে যেটা বলা আছে যে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একটা কন্ডিশন রয়েছে। এই যে জেটেটের ফর্ম ফিল আপ হচ্ছে, জেটেটের পরীক্ষা হবে, জেটেটের রেজাল্ট বেরোবে, এই টাইমের মধ্যে তোমার কাছে যেন বিএড বা ডিএলএড যেই যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করছো ওইটার যেন ফাইনাল মার্কশিট তোমার কাছে থাকে। কাজেই যারা ফাইনাল সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কারণ জেনারেলি তাদের কিন্তু এবার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে, তারা এবার ফাইনাল মার্কশিট পেয়ে যাবে। কিন্তু যারা হয়তো সেমিস্টার 1-এ রয়েছে, ঠিক আছে, বা সেমিস্টার 2-তে রয়েছে, তাদের পক্ষে তো হয়তো পসিবল হয়ে উঠবে না যে তারা এত জলদি এই টাইমের মধ্যে ফাইনাল মার্কশিট পেয়ে যাবে। তো এই ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। অ্যাপিয়ারিং তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের মনে হচ্ছে যে আমরা ফাইনাল মার্কশিটটা খুব জলদি পেয়ে যাব এই টাইমের মধ্যে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরে আমায় যে কোশ্চেনটা করা হয়েছে ওটা কি বলছে দেখো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কোশ্চেন আমায় করা হয়েছে যারা এনআইওএস থেকে ডিএলএড করেছে তারা কি এলিজিবল? নোটিফিকেশনে বলা আছে যে যারা ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করতে চাইছে তারা যদি গ্র্যাজুয়েট হয়, ঠিক আছে, গ্র্যাজুয়েটে এখানে 50%-এর কোনো ব্যাপার নেই, যদি কেউ ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করে, ঠিক আছে, এবং যারা বিএড দিয়ে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% দরকার। তো যাই হোক, আমি যেটা বলছি যে এনআইওএস থেকে ডিএলএড করো বা যেখান থেকেই করো, নোটিফিকেশনে বলা আছে যদি কেউ 2 ইয়ার ডিপ্লোমা করে থাকে, ঠিক আছে, 2 ইয়ার ডিপ্লোমা করে থাকলেই সে কিন্তু এলিজিবল। এবং এনআইওএসে একটা 18 মাসের কিন্তু ডিএলএড হয়, ওইটা কিন্তু ভ্যালিড নয়। যদি কারো এরকম করা থাকে সে কিন্তু ভ্যালিড নয়, কিন্তু 2 ইয়ার ডিপ্লোমা যদি করা থাকে তোমার কিন্তু ভ্যালিড, ঠিক আছে? এবং বললাম যে ডিপ্লোমা থাকলে কিন্তু গ্র্যাজুয়েশন যদি তুমি পাস করে থাকো তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এরপর দ্বিতীয় যেই কথাটা আমায় জিজ্ঞেস করা হয়েছে যারা ক্লাস 6 to 8-এর জন্য ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাই, ঠিক আছে, যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাই তাদের যোগ্যতাটা কি দরকার না, এইখানে বলা আছে তুমি যেই ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো, ধরো কেউ উর্দুর টিচার হতে চাইছে বা হিন্দির টিচার হতে চাইছে, বলা আছে যেই ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো ওই ল্যাঙ্গুয়েজে তোমার যেন গ্র্যাজুয়েশন থাকে, ঠিক আছে, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটা গ্র্যাজুয়েশনে তুমি যেন 3 বছর পড়ে থাকো, মিনিমাম 3 বছর তোমার যেন ওই ল্যাঙ্গুয়েজটা পড়া থাকে। কাজেই অনেকের দেখবে পাস কোর্সে অনেক রকম ল্যাঙ্গুয়েজ থাকে, হয়তো কেউ হিন্দিতে অনার্স করেছে, তার পাস কোর্সে হয়তো অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো অনেক সময় সে অ্যাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু ওটা হবে না। যেই ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো ওই ল্যাঙ্গুয়েজেই তোমায় 3 বছরের গ্র্যাজুয়েশনে ওই ল্যাঙ্গুয়েজটা পড়া থাকতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো। এরপরে আসছি ক্লাস 1 to 5-এর ক্ষেত্রে তোমাদের একটা কোয়ারি দেখতে পেয়েছি এবং 6 to 8-এর ক্ষেত্রেও দেখতে পেয়েছি। যারা ক্লাস 1 to 5-এর জন্য পেপার 1 পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে যেই ল্যাঙ্গুয়েজ 1 পার্টটা রয়েছে, ঠিক আছে, যেখানে হিন্দি 15, ইংলিশ 15, অথবা এখানে আমাদের উর্দু 15, ইংলিশ 15,
এই যে পার্টটা রয়েছে, ঠিক আছে, 30-30 করে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে এখানে তো বলা আছে যে প্রত্যেকটা পার্টে 40% করে পেতে হবে, ঠিক আছে, যেই যে পার্টগুলো আমার পরীক্ষা হচ্ছে 5টা পার্ট আছে 30 করে, প্রত্যেকটা পার্টে 40% পেতে হবে। অনেকে জানতে চাইছিল যে 30-এর মধ্যে যেই পার্টগুলো আছে, ঠিক আছে, এখানে যেমন দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, এইগুলোও মানে এই পার্টগুলোতেও কি আমাদের আলাদা করে 40% পেতে হবে? এমনটা কিন্তু নয়। এখানে বলা আছে যে প্রত্যেকটা খণ্ডে অর্থাৎ প্রত্যেকটা পার্টে তোমায় 40% পেতে হবে, ওর মধ্যে কি আছে ওটা দেখার দরকার নেই। মানে এইটা কিন্তু নয় যে তোমায় এখানেতেও 40% পেতে হচ্ছে, হিন্দিতেও ইংলিশেও 40%, এই ব্যাপারটা কিন্তু নয়। ওভারঅল 40%, ওভারঅল 30-এর মধ্যে 40% তোমায় আনতে হবে, অর্থাৎ 30টার মধ্যে 12টা কোশ্চেন তোমায় ঠিক করতে হবে যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 40%, ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে যারা বাইরের স্টেটের ক্যান্ডিডেট তারা কিন্তু ওই স্টেটে গিয়ে জেনারেল হিসেবেই ট্রিট হবে, ঠিক আছে, কারণ রিজার্ভেশনের সুবিধা ওই স্টেটের ক্যান্ডিডেটরাই পায়, বাইরের স্টেটে সবাই কিন্তু জেনারেলের মধ্যেই কাউন্ট হয়। তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম যে হিন্দি 15, ইংলিশ 15, এখানে কিন্তু আলাদা আলাদা করে এইগুলোতে মানে 40% পেতে হবে না, 30-এর মধ্যে 40% পেলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করতে চাইছে, ঠিক আছে, এখানেও 30 নাম্বার আছে। তো এইখানে তোমরা কোশ্চেনগুলো কি সিলেক্ট করতে পারো, তো খেয়াল রাখবে এখানে টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু ফর্ম ফিল আপ করার সময় দেখতে পাবে যে আমি ল্যাঙ্গুয়েজ 2 এই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাই। তো ওর মধ্যে তুমি যে কোনো একটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ধরো এখানে কিন্তু অনেক রকম ল্যাঙ্গুয়েজ তুমি দেখতে পাবে, যেমন এখানে আমাদের কি রয়েছে, হিন্দি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, বাংলা আছে, এরকম করে টোটাল 15টা ল্যাঙ্গুয়েজের একটা লিস্ট তুমি দেখতে পাবে। যারা ধরো বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাইছে যে আমি ল্যাঙ্গুয়েজ 2টা বাংলায় পরীক্ষা দেবো, ঠিক আছে, তো তারা বাংলা সিলেক্ট করতে পারে, তাহলে বাংলা থেকে 30টা কোশ্চেন তোমরা তখন দেখতে পাবে, ঠিক আছে। এবং আরেকটা কথা এখানে বলা আছে, তুমি যে এক্সাম কোয়ালিফাই করবে তখন তোমার যে সার্টিফিকেটটা দেওয়া হবে ওই সার্টিফিকেটে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে যে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো, কোনটা ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করেছো, কোনটা ল্যাঙ্গুয়েজ 2-তে সিলেক্ট করেছো, এই সমস্ত কিছু লেখা থাকবে। এবং আরেকটা কথা বলা আছে, যারা উর্দুর টিচার হতে চাইছে তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 2-তে উর্দুই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তারা যদি সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ 2-তে তারা কিন্তু উর্দুর টিচার হতে পারবে না। তাই তোমাদের মধ্যে যারা উর্দুর ক্যান্ডিডেট আছো এটা খেয়াল রাখবে যে ল্যাঙ্গুয়েজ 2-তে তোমায় কিন্তু উর্দুই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং আর কি ব্যাপার এখানে রয়েছে দেখো, এটা বললাম ক্লাস 1 to 5-এর ক্ষেত্রে। এরপরে যাচ্ছি ক্লাস 6 to 8-এর ক্ষেত্রে। 6 to 8-এর ক্ষেত্রেও একই ব্যাপার, ওই যে ল্যাঙ্গুয়েজ 1 পার্টটা রয়েছে না, ওখানে তোমার হিন্দি ইংলিশ 15-15 অথবা উর্দু ইংলিশ 15-15, এই যে পার্টটা রয়েছে এখানেও তাই, ওভারঅল 30-এর মধ্যে 40%, ঠিক আছে, ফর জেনারেল ক্যাটাগরি। মানে এমনটা নয় যে হিন্দিতেও 40%, ইংলিশেও 40%, এমনটা নয়, 30-এর মধ্যে তুমি যেমন করে হোক 12 তোমায় কিন্তু নিয়ে আসতে হবে। হতে পারে যে তুমি ইংলিশে 9 পেয়ে গেলে, হিন্দিতে 3 পেয়ে গেলে, কোনো প্রবলেম নেই, তাও কিন্তু তুমি কোয়ালিফাই করে যাবে এই পার্টটা। আর ল্যাঙ্গুয়েজ 2-এর কথা তো বললাম। এরপরে যে কোশ্চেনটা তোমরা করছো, এইখানে যে অপশনালটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে, পেপার 2-তে যেই 60 মার্কস এটা আমরা সিলেক্ট করব। এখানে অনেকের একটা ডাউট হয়েছে, প্রথম যেই কথাটা এখানে বলছি, এখানে কি কি অপশান আছে, যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের টিচার হতে চাইছে, ঠিক আছে, তারা সিলেক্ট করবে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, এখান থেকে তোমরা 60টা কোশ্চেন দেখতে পাবে। যারা সোশ্যাল সায়েন্সের টিচার হতে চাইছে তারা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করবে, যখন ফর্ম ফিল আপ করবে এখান থেকে 60টা কোশ্চেন দেখতে পাবে। আর যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছে, ঠিক আছে, ক্লাস 6 to 8-এর জন্য যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছে, অনেকে এইটা জানতে চাইছিল যে আমি যেহেতু ল্যাঙ্গুয়েজের টিচার হচ্ছি তাহলে কি আমায় এই 60টা কোশ্চেন ল্যাঙ্গুয়েজে দিতে হবে, ঠিক আছে। ধরো কেউ এখানে বাংলার টিচার হতে চাইছে, তাহলে আমি কি মানে বাংলার থেকে 60টা কোশ্চেন দেখতে পাবো? এমনটা কিন্তু এখানে নয়। তোমার কিন্তু নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা আছে যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছে, ঠিক আছে, তাদের এই 60টা নম্বর তারা কোত্থেকে পরীক্ষা দেবে, যখন ফর্ম ফিল আপ করবে তোমায় হয় এ অথবা বি সিলেক্ট করতে হবে,
তার মানে যারা ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছে তারা এই 60টা কোশ্চেন কোত্থেকে দেখতে পাবে? হয় ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সিলেক্ট করো অথবা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করো। মানে এই 60টা কোশ্চেন তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটার থেকে দেখতে পাবে। তুমি ফর্ম ফিল আপ করার সময় যেটা সিলেক্ট করবে ওখান থেকে এই 60টা কোশ্চেন দেখতে পাবে। জেনারেলি যারা ল্যাঙ্গুয়েজের টিচার হয় তারা জেনারেলি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়, তো তাদের ক্ষেত্রে তারা এটাই হয়তো প্রেফার করবে যে আমরা সোশ্যাল সায়েন্সের উপর 60টা কোশ্চেন পরীক্ষা দেবো। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো। ল্যাঙ্গুয়েজের টিচার হলে কিন্তু ল্যাঙ্গুয়েজ থেকে তুমি 60টা কোশ্চেন দেখতে পাবে না, 60টা কোশ্চেন এগুলোর মধ্যেই তোমায় সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এবং সার্টিফিকেটে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে যে তুমি পেপার 2 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 কি সিলেক্ট করেছো, ল্যাঙ্গুয়েজ 2 কি সিলেক্ট করেছো, এই যে অপশনাল পার্টটা আছে 60 নাম্বারের জন্য এখানে কি সিলেক্ট করেছো, সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকবে, ঠিক আছে? আর একটা যে কোশ্চেনটা অনেকেই করছিল যে রিজার্ভেশনের ব্যাপারটা, মানে রিজার্ভেশনের যে সুবিধাগুলো আছে এইগুলো কিন্তু অনলি ফর ঝাড়খণ্ড, ঠিক আছে? ঝাড়খণ্ড ক্যান্ডিডেটস, এই যে সুবিধাগুলো আছে মানে ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটরাই কিন্তু রিজার্ভেশনের সমস্ত সুবিধা পাবে। বাইরের স্টেটের যারা আছো তারা কিন্তু ওখানে জেনারেল হিসেবে ট্রিট হবে, ঠিক আছে? জেনারেল হিসেবে ট্রিট হবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে অনেকে জিজ্ঞেস করছিল যে ল্যাঙ্গুয়েজ 1-এ আমরা কি সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমায় দুটো অপশান দেখাবে ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে? একটা অপশানে দেখাবে হিন্দি অ্যান্ড ইংলিশ এবং আরেকটা দেখাবে উর্দু অ্যান্ড ইংলিশ। এবার তোমার এইখানে যেটা ইচ্ছা হবে তুমি সিলেক্ট করতে পারো। মোস্ট অফ দ্য কেসেস এইটাই অনেকে সিলেক্ট করবে, ঠিক আছে? হিন্দি অ্যান্ড ইংলিশ এটাই অনেকে সিলেক্ট করবে, আর যারা এটা করতে চায় এটাও করতে পারে। আর কি বললাম যে হ্যাঁ, আর একটা কোশ্চেন তোমরা এখানে করছিলে যে মিডিয়াম অফ কোশ্চেন পেপার, মানে আমাদের যে কোশ্চেন পেপারটা হবে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো দেখতে পাবো। তো এইখানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 তুমি যেটা সিলেক্ট করবে ওই কোশ্চেনগুলো ওই ল্যাঙ্গুয়েজেই দেখতে পাবে। ধরো ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি হিন্দি অ্যান্ড ইংলিশ সিলেক্ট করলে, তাহলে এইখানে যে কোশ্চেনগুলো থাকবে 15টা কোশ্চেন তুমি হিন্দিতে দেখতে পাবে আর বাকি 15টা কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে দেখতে পাবে। আর ল্যাঙ্গুয়েজ 2-তে তুমি যে 30টা কোশ্চেন দেখতে পাবে তুমি যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে ওখান থেকে দেখতে পাবে। কিন্তু বাকি যেই 90টা নাম্বার আছে, ঠিক আছে, পেপার 1 হোক পেপার 2 হোক, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বাদ দিয়ে বাকি যেই 90 নাম্বার আছে, ঠিক আছে, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে, এই যে বাকি 90 নাম্বার আছে এখানে যে কোশ্চেনগুলো হবে ওগুলো বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ এইগুলো তুমি হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই দেখতে পাবে। তোমার যেটা পছন্দ হবে তুমি ওই ল্যাঙ্গুয়েজে উত্তর করতে পারবে। যেমনটা সিটেটেও হয় যে ল্যাঙ্গুয়েজ পার্টগুলো ছাড়া বাকি সমস্ত পার্ট হিন্দি এবং ইংলিশে থাকে, এগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয়। এর পরের যে কোশ্চেনটা তোমরা করেছো যে সিটেট পাস করলে আমরা কি ডিরেক্ট যখন ঝাড়খণ্ডে রিক্রুটমেন্ট বেরোবে ক্লাস 1 to 5 বা 6 to 8 ওখানে ডিরেক্ট কি অ্যাপ্লাই করতে পারবো? এই কোশ্চেনটার উত্তর হচ্ছে যে নো, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সিটেট পাস করলে যে কোনো রাজ্যে কিন্তু তুমি যখন এই স্টেজে মানে ভ্যাকেন্সি বেরোয় তুমি এলিজিবল। কিন্তু অনেক রাজ্য আছে যাদের ক্ষেত্রে নিজেদের নিয়মাবলী আছে, তারা বলে যে আমাদের রাজ্যে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরই টেট পাস করতে হবে। তো যেমন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি বেরোয় 1 to 5 6 to 8 যারা সিটেট কোয়ালিফাই করে আছে তারা কিন্তু এলিজিবল নয়, তাদেরকে কিন্তু ঝাড়খণ্ড টেট পাস করা থাকতে হবে, ঠিক আছে? যে টেট পাস করলে তবেই তুমি এলিজিবল, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে কোশ্চেনটা তোমরা করেছিলে এক্সাম সেন্টার কি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে বা বিহারে পাওয়া যাবে, এমনটা নয়। যে রাজ্যে পরীক্ষা হচ্ছে, কারণ এটা একটা রাজ্যের পরীক্ষা, ওই রাজ্যে গিয়েই পরীক্ষা দিতে হবে। তার মানে পরীক্ষা কিন্তু তোমায় ঝাড়খণ্ডে গিয়েই দিতে হবে। তোমরা যেমন অনেকে বিহারে পরীক্ষা দিয়ে এলে, বিহার স্টেট, তেমনই এটাও ঝাড়খণ্ডের পরীক্ষা, ঝাড়খণ্ডে গিয়েই পরীক্ষা দিতে হবে। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমরা 3টে সেন্টার সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? এবং তুমি যেই সেন্টারগুলো সিলেক্ট করবে ওগুলোর মধ্যেই তোমায় কিন্তু এক্সাম দিতে হবে। এই ব্যাপারটা ছিল তোমাদের সমস্ত কিছু, আমি যা যা ডাউট ছিল ক্লিয়ার করার চেষ্টা করলাম। তবু যদি কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।